নমস্কার, আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আমি শম্পা দেবনাথ, সোনাতরীর পক্ষ থেকে খবর জানা অজানা নিয়ে। চলুন তবে দেখা যাক আজকের খবর জানা অজানা কি আছে জানা এবং অজানা। প্রাথমিকভাবে দেশে প্রায় 30 কোটি মানুষকে বিনামূল্যে করোনা টিকা যোগাবে কেন্দ্র। প্রাথমিকভাবে কারা টিকা পাবেন সেই তালিকাও তৈরি করা শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কারা টিকা পেলেন তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। যদিও টিকা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র। সরকার নির্দিষ্ট যে কোনো পরিচয়পত্র দেখিয়েই টিকা নিতে পারবেন সাধারণ মানুষ। কাগজের কাপে নিয়মিত চা পান করেন যারা, তারা আজই সাবধান হয়ে যান, কারণ আপনার শরীরের জন্য এটি খুবই বিপজ্জনক। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, প্লাস্টিকের কাপে কেউ যদি 3 কাপ চা পান করেন রোজ, তার শরীরে ৭৫,০০০ মাইক্রন প্লাস্টিকের কণা প্রবেশ করে। আইআইটি খড়গপুরে হওয়া একটি গবেষণায় জানা গেছে, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, কাগজের কাপে গরম চা পড়ার পরই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এরপরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রায় ১,৭০,০০,০০০ মিংকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল ডেনমার্ক সরকার। উৎকৃষ্ট মানের পশমের জন্য ইউরোপের বিভিন্ন দেশে ভোঁদো জাতীয় এই প্রাণীটি চাষ হয়। বহু মিংকের দেহে করোনা ভাইরাসের নতুন একটি মিউট্যান্টের সন্ধান মিলেছে। মানবদেহ তা সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ডেনমার্কের নাগরিক ও বিশ্ববাসীর প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যায় এবারের দীপাবলি হবে একদম অন্যরকম। আদালত থেকে অযোধ্যায় রাম মন্দির গড়ার অনুমতি পাওয়ার পর এটাই হবে প্রথম দীপাবলি। রাজ্যের পর্যটন মন্ত্রী নীলকান্ত তিওয়ারি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এবার দীপাবলিতে অযোধ্যায় রাম জন্মভূমিস্থলে জ্বলে উঠবে ৫ লাখ মাটির প্রদীপ। গত ৫০০ বছর ধরে এই উৎসবের জন্য অপেক্ষা করেছিল অযোধ্যা। করোনা সংক্রমণ না হলে এই উৎসবে এবার কয়েক কোটি মানুষ জমায়েত হতে পারতেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তা ভার্চুয়ালি দেখার অনুরোধ করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রামকিপিরি ঘাটে দীপাবলির দিন জ্বলবে ৫,৫১,০০০ মাটির প্রদীপ। পর্যটন দপ্তরের উদ্যোগে তা পালন করা হবে ১২ থেকে ১৬ নভেম্বর। শান্তিনিকেতনে এবার পৌষ মেলা বন্ধ হলো। কোভিড পরিস্থিতির জন্যই এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বিশ্বভারতীর কোর্ট সদস্যরা। তবে অল্প সংখ্যক মানুষকে নিয়ে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বিশ্বভারতীতেই পালিত হবে পৌষ উৎসব। ১২৬ বছরের ইতিহাসে মোট দুবার বন্ধ থেকেছে পৌষ মেলা। ১৯৪৩ সালে মন্বন্তরের কারণে ও ১৯৪৬-এ সাম্প্রদায়িক অশান্তির কারণে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে এই ২ বছরও পৌষ উৎসব যথাযথভাবে পালন করা হয়েছে। এবারও মেলা বন্ধ হলেও পৌষ উৎসব পালিত হবে। এই নিয়ে ৫ বার মুম্বাইকে আইপিএল ট্রফি এনে দিলেন রোহিত শর্মা। মরু শহরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টি-20 আইপিএল জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। গতবারের চ্যাম্পিয়ন্স হিসেবে ত্রয়োদশ আইপিএলে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় রোহিত শর্মার দল। কিন্তু ফাইনালে দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হয়ে উঠল নীতা আম্বানির দল। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা দিতে হবে না। পরীক্ষার্থীরা সরাসরি পরীক্ষায় বসতে পারবে। বুধবার অর্থাৎ ১১ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এই করোনা আবহে লকডাউন সহ অন্যান্য কারণে দেশের আর্থিক পরিস্থিতি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এরকম পরিস্থিতিতে উৎপাদন শিল্পের পাশে দাঁড়ালো কেন্দ্র। দেশের উৎপাদন শিল্প ও রপ্তানিকে চাঙ্গা করতে ২ লাখ কোটি টাকার প্যাকেজ দেবে কেন্দ্র। বুধবার এমনটি সিদ্ধান্ত নেওয়া হয়।
দীপাবলিতে ব্যাংক কর্মীদের জন্য একটি সুখবর। ইন্ডিয়া ব্যাংকস অ্যাসোসিয়েশনস এবং ইউবিএফইউ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী চলতি বছরে প্রায় 8,50,000 কর্মচারীর 15% বেতন বৃদ্ধি করতে হবে ব্যাংকগুলিকে। অন্যদিকে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। এর প্রভাব সরাসরি মজুরি বৃদ্ধিতে পড়বে, বিশেষজ্ঞরা এমনটি মনে করছেন। আজ অর্থাৎ 12ই নভেম্বর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি উদ্বোধন হতে চলেছে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের জয়ের পর নতুন লক্ষ্যে রওনা হওয়ার পথে এই অনুষ্ঠানকে ওয়ার্ম আপ বলে মনে করছে রাজনৈতিক মহল। হু চিফ টেড্রস আধানন আগেই জানিয়েছিলেন 2020 সালের মধ্যেই করোনা ভ্যাকসিন বাজারে চলে আসবে। তিনি জানিয়েছেন ফাইজারের তৈরি টিকাটি খুবই আশা জাগাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য ভ্যাকসিনের প্রত্যাশাও রয়েছে। ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতা ও দৃঢ়তাকে ধন্যবাদ জানিয়েছেন হু চিফ। কালী পুজো, দীপাবলি সহ সমস্ত উৎসবে পশ্চিমবঙ্গে বাজি ফাটানো নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। এটি কার্যকর করার জন্য এবার নামল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় মোট 1000টি অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে। কোথাও বাজি ফাটলেই এই যন্ত্র তা জানিয়ে দেবে থানায়। কোথাও বাজি ফাটানো হচ্ছে তাও এই যন্ত্রের সাহায্যে জানতে পারবেন পুলিশ কর্মীরা। শব্দবাজি ছাড়াও লাউডস্পিকার ও সাউন্ড বক্সের আওয়াজও চিহ্নিত করা যাবে এই যন্ত্রের সাহায্যে। খবর জানা অজানা আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার।